আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি রশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ধর্মীয় প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব আমরা জানব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে আজকে আপনার কাছে জানতে চাইব যে বিষয়টা, শবে বরাত হুবহু এই শব্দে বা শব্দদ্বয়ে কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ হয়েছে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। না, আপনি যেটা বলেছেন শবে বরাত এটা ফার্সি শব্দ, ফলে এই শব্দটি কোরআনে হাদিসে সাহাবায়ে কেরামের মুখে এটা মানে আসে নাই, বলতে হবে না। সাধারণ লোক বুঝবে যে যেহেতু এটা ফার্সি ভাষা, জি জি, আর রাসূল এবং সাহাবায়ে কেরাম সহ ইসলামিক স্কলারদের ভাষা ছিল আরবি। সেই হিসাবে এই শব্দগুলো শবে বরাত এটা ইয়েতে কোরআন সুন্নাহ আসেনি। কোরআন সুন্নাহ যেটা এসেছে লাইলাতুল কদর এসেছে, তারপরে লাইলাতুল মুবারাকা এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দ এসেছে। জি জি, কিন্তু শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন সুন্নাতে নেই এবং থাকার সুযোগও নেই। জি, এবারে জিজ্ঞেস করব, শবে বরাত এই শব্দের ব্যবহারটা, উৎপত্তি, ক্রমবিকাশ কখন হয়েছে এটা আসলে? শবে বরাত যদি আপনি বলেন, যেহেতু এটা ফার্সি শব্দ জি, বা বাক্য, এমনি লাইলাতুন নিসফি মিন শাবানের কাজটা কখন থেকে শুরু হয়েছে এ সম্পর্কে ইবনে রজব জি জি, উনি উল্লেখ করেছেন যে সিরিয়াতে, আমরা যেটা তখন শাম বলতো, হাদিসে শাম শব্দ এসেছে। জি জি, শাম দেশে মাকহুল, লোকমান ইবনে আমের, আরেকজন ইসলামিক স্কলার, ওনার নাম হচ্ছে খালেদ ইবনে মেহরান, তিনজন ব্যক্তি ওনারা সিরিয়াতে ব্যক্তিগতভাবে নিজেরা লাইলাতুন নিসফি মিন শাবান নিজেরা ব্যক্তিগত সুন্দর জামা কাপড় পরতেন, উদযাপন করেছেন। তাহাজ্জুদ সালাত আদায় যেভাবে করা, এই টাইপের ইবাদতগুলো নিজেরা ব্যক্তিগতভাবে একটু বেশি গুরুত্ব দিয়ে এই রাত্রে করেছেন, সেটা তাহলে আমরা ধরতে পারি। এবং খালেদ ইবনে মেহরান উনি মৃত্যুবরণ করেছেন 108 হিজরিতে। আচ্ছা, তাবিদের একজন ছিলেন। তাহলে সে থেকে কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান শুরু হয়েছে। আর আমাদের দেশে ইসলামটা এসেছে দুইটা পথে। জি, ইয়ামান হয়ে আরব থেকে দায়রা এসেছেন, আর পারস্য থেকে এসেছেন। তো অনেকে বলছেন যে মানে যারা পারস্য থেকে এসেছেন তারা, তাদের ভাষা ছিল ফার্সি ভাষা, অনেকের ভাষা ছিল ফার্সি ভাষা। সেই হিসাবে ফার্সি ভাষা এটা, সেখান থেকে যারা এই পথে এসেছেন দাওয়াত দিতে, হয়তোবা এই শব্দটার উৎপত্তি হইতে পারে, শবে বরাত শব্দ এটা। কিন্তু এটা কোরআন সুন্নাহর কোনো শব্দ নয়। আসলে শবে বরাতের অর্থটা কি? সব শব্দের অর্থ হলো রাত, বরাত মানে ভাগ্য। তো আরবিতে এটা হলো লাইলাতুল কদর। এই জন্য শবে বরাত বলতে বারাতের আরেকটা অর্থ হয়, আরেকটা, কেউ বারা থেকে যদি বলে তাহলে নিষ্কৃতি পাওয়ার রজনী বলেছে, কেউ মুক্তি পাওয়ার রজনী এটা বলেছেন। আর আমরা কেউ বলেছেন না, শব্দটা বারা শব্দ নয়, এটা বরাত বলি। আমাদের পাক ভারত উপমহাদেশে কিন্তু আমরা মুসলিমরা এই শব্দটা ব্যবহার করি যে আমার বরাতে আছে, মানে আমার তাকদিরে আছে, ভাগ্যে আছে। যদি এইটা হয় আমার বরাতে আছে তার মানে ভাগ্যে আছে, তাইলে শবে বরাতের অর্থ দাঁড়াবে লাইলাতুল কদর। আর বারাআহ যদি বলা হয় হামজা দিয়ে, যেমন কোরআন শরীফের সূরা আনফালের পরে সূরাটা বারাআ, জি তাওবা, সেটা হলো নিষ্কৃতি পাওয়া অথবা বিচ্ছিন্ন করে দেয়া
ছিন্ন করা, এটা আসতে পারে। ছিন্ন করা বলতে হয়তো তারা অর্থ নেবে এটা যে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন, ছিন্ন করে দেন, এটা হইতে পারে। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে শবে বরাত আরবি শব্দ, বরাত অর্থ তকদির, ভাগ্য। আমরা বলিও যে আমার বরাতে এটা ছিল, মানে আমার ভাগ্যে এটা ছিল, এই জন্য এটা হয়েছে। এই বিষয়টা এটাই। জি হাসানতা, এখন আমরা শবে বরাত এই শব্দে কথা বলতে পারবো কিনা, এটা বিদআত হবে কিনা, নাকি আরবিতে বলতে হবে আমাদের? না, কোনো ভাষা বলা, কোনো ভাষায় কোনো কিছু বলা, এই বলাটা বেদাত নয়। আমি আমার বাংলা ভাষায় একটা কথা বললাম যে আমাকে মোবাইলটা দিন, অথবা এখানে একটা কোরআন রাখুন, এটা বাংলা ভাষায় বললাম, এটা নয় যে এটা বাংলা ভাষায় বলছি বেদাত হয়ে গেল। এটা তো ভাষা, কিন্তু ভাষার মধ্যে যে কথা নিয়ে আসতেছে অথবা যে কাজ নিয়ে আসতেছে, যে কাজ করা হয়, সেগুলো চলে যাবে। বেদাত কি সঠিক, কোরআন সুন্নাহর মানদণ্ডে আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব, বিশ্লেষণ করব। কিন্তু আমি মনে করি যে শবে বরাত বলে, লাইলাতুল কদরকে যদি শবে বরাত বলে, আমরা সলাৎকে যেমন নামাজ বলছি, সলাৎকে নামাজ বললে কেউ এটা বলতে পারবেন না যে আপনি এটা একটা বেদাতি কাজ করেছেন। জি জি, নামাজ আমার নিজের ভাষা বা ফার্সি ভাষায় নামাজ হয়। সিয়ামকে আমরা রোজা বলি, তাই বলে এটা তো কেউ বলতে পারবে না যে আপনি সিয়ামকে রোজা বলেছেন, আপনি বেদাতি কাজ করেছেন। আমি কাজের মধ্যে গিয়ে আমি যদি কোনো কাজ করি যেটা আল্লাহ এবং রাসূল থেকে নেই, কোরআন সুন্নাহয় নেই, তাহলে তখন এটাকে বলবেন যে আপনি কি এটা কি ঠিক করেছেন, এটা কি বেদাত নাকি এটা সহি। তখন আমি আপনাকে বুঝাই দেব যে, বা আমাদের দর্শকদেরকে বুঝাই দেব যে এটা এই কাজটা সহি, অথবা এই কাজটা সহি না, এটা কোরআন সুন্নাহর আলোকে এটা বিদআত। কারণ হলো আল্লাহ থেকে, আল্লাহ এটা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, সাহাবায়ে কেরাম এটা করেননি, সেটা ও বলে দেব। ফলে শুধু লাইলাতুল বারাত শব্দ বললাম যে সব বাক্যটাই হলো বেদাত, এটা বলার বোধহয় সুযোগ আমি নিজে দেখি না। এটা ভাষা, যথার্থই বলেছেন। এখন আমাদের কাজটা কি হবে? কোরআন সুন্নাহর পরিভাষাগুলো ব্যবহার করা, টার্মগুলো, বিষয়গুলো, নাকি? অবশ্যই একজন মুসলিমের দায়িত্ব হলো আমরা কোরআনের শব্দগুলো ব্যবহার করা এবং সুন্নাহর শব্দগুলো ব্যবহার করা। এই না করলে আস্তে আস্তে অনেক কিছুই আমাদের ভিতরে ঢুকবে যেটা আমরা কল্পনা করতে পারবো না। হাসান, তাই এবার জিজ্ঞেস করবো যে বিষয়টা, আজ থেকে 1400 বছর আগে এই লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বা সাহাবীরা করেছেন? করলে কিভাবে করেছেন? চমৎকার কথা বলেছেন। দুটো হাদিস, জি, একেবারে আহলে ইলম, যদি দুটো হাদিসের ব্যাপারে বলবো সংক্ষেপে। একটা হাদিস হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি শুয়েছিলেন, রাসূল ওদিন তার পাশেই ছিলেন। হঠাৎ করে তিনি রাত্রে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে নেই, তিনি বাকি আল গারকাদ, সেখানে রাসূল ওখানে গিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে রাসূল তার পাশে নেই। উনি বেরিয়ে গিয়ে দেখলেন যে বাকি আল গারকাদে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। সেখানে রাসূলকে জিজ্ঞাসা করার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না যে আজকে লাইলাতুন নিসফ মিন শাবান, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালব গোত্রে যতগুলো বকরি আছে, বকরিগুলোর গায়ে যত পশম আছে অত পরিমাণ লোককে ক্ষমা করে দেন। এখন এটা হলো আরবিতে এই কথাটা আছে, এই হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এসেছে। কিন্তু এই হাদিসটি সম্পর্কে ওলামায়ে কেরাম যে কথাটা বলেছেন, এক নম্বর হলো কথার কথা ধরে নিলাম রাসূল বলছে যে আজকে লাইলাতুন নিসফ মিন শাবান, তুমি কি জানো না? তো যদি এইটা বলি তাহলে এখানে একটা ফজিলতের কথা বললো কি, এই রাতে এত পরিমাণ লোককে মাফ করে দেয়। জি, তাহলে কোনো আমল যদি থাকতো তো ওনার পাশে থাকা ওনার স্ত্রীকেও তিনি ডেকে দিতেন। জি জি, আমলটা বলে দিতেন। তাহলে আমলের কোনো কথাও নেই এখানে মাফ করার কথা আছে। জি জি, কিন্তু হাদিসের ব্যাপারে আহলে ইলম, ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ, ইমামগণ, ওনারা বলেছেন যে হাদিসটা দুর্বল। জি, দাইফ। কেন দুর্বল বলছে? এই হাদিসটি বর্ণনাকারীদের মধ্যে ইবনু আবি সুবরা নামে একজন ব্যক্তি বর্ণনাকারীদের মধ্যে, হ্যাঁ জি, উনি দুর্বল। এবং কেউ কেউ বলেছেন, আহমদ ইবনে হাম্বল এবং ইবনু মুঈন বলেছেন কানা ইয়াদাউল হাদিস, মানে মিথ্যা হাদিসও বর্ণনা করত। নাউযুবিল্লাহ।
আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই সনদটা পর্যবেক্ষণ করে তিনি বললেন যে হাদিসটি দুর্বল। তাইলে গেল এটা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটা হাদিস মারফু মানে রাসূল পর্যন্ত উঠানো হয়েছে। 2 নম্বর হাদিস যেটা, সেটা হচ্ছে আবু মুসা আশআরী থেকে বর্ণিত হয়েছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হলো এই, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থ হচ্ছে আবু মুসা আশআরী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রজনীতে রব্বুল আলামিন তিনি তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন, বান্দাদের দিকে মনোনিবেশ করেন, সকলকে ক্ষমা করে দেন, কিন্তু তিনি মানে ক্ষমা করেন না কাকে? মুশরিককে এবং হিংসুর ব্যক্তিকে, মুশাহিনকে তিনি ক্ষমা করেন না। এখন এই হাদিস সম্পর্কে ইমাম আল বুসিরি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন হাদিস 1 নম্বর দুর্বল। দুর্বল হওয়ার কারণটা বলেছেন, এই হাদিসের মধ্যে বর্ণনাকারীদের মধ্যে ইবনু লাহিয়া একজন বর্ণনাকারী আছেন, উনি সমস্ত মুহাদ্দিসিনের নিকট উনি দুর্বল, বা ওনার যেই মান থাকলে হাদিস সহিহ হয়ে যেত সেই মানে ঘাটতি ছিল বিদায় ওনাকে দুর্বল বলা হয়েছে। এই জন্য বলছে এটিও দুর্বল। কেউ কেউ বলছে যে ইমাম ইবনে তাইমিয়া এত সুন্দর চমৎকার একটা সমীকরণ করেছেন, তিনি সমাধান দিয়েছেন। কেউ কেউ বলছেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যতগুলো হাদিস এসেছে তার মধ্যে দুর্বল মিথ্যাটিতা তো আছে, উনি ওগুলো নয়, এই দুটা বা এই টাইপের যেগুলো কাঁচা দুর্বল একমত, কিন্তু দুর্বল কয়েকটা মিলে মোটামুটি তখন তিনি বলছেন লাইলাতুন নিসফি মিন শাবানকে যদি আমরা ফজিলতপূর্ণ একটা দিন বলতে পারি, রাত বলতে পারি, ফজিলতপূর্ণ রাত যদি বলতে পারি, কিন্তু এই রজনীতে বিশেষ কোনো ইবাদতের কোনো ব্যবস্থা রাসূল করেন নাই, রাসূল নিজে কোনো বলেনও নাই। ইবাদতের জন্য যেগুলো বলা হয়েছে, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই রজনীতে এত রাকাত সালাত আদায় করবে, সূরা ফাতিহা এতবার পড়বে, সূরা ইখলাস প্রত্যেক রাকাতে 10 বার পড়বে। এটি জাল মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস, দুর্বল নয়, কিন্তু এটা কোনো সনদেই নেই, ভিত্তিহীন বানোয়াট। ফলে কোনো ব্যক্তি মানে কাউকে আলোচনা করতে গিয়ে কোনো খতিব, কোনো ইমাম, কোনো ওয়াইজ, কোনো বক্তা, তিনি যদি এই হাদিস দিয়ে বক্তৃতা করেন যে আমি মানুষের মনের আকর্ষণটা আমার দিকে আনতে পারবো, তাহলে এটা কিন্তু ওনার জন্য একটা খতরনাক বিষয়। কারণ আল্লাহ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি, আমি বলি নেই, যে ব্যক্তি বলবে যে আমি বলেছি এই কথা, আমার উপর কোনো মিথ্যা রচনা করবে, সে জাহান্নামে তার জন্য একটা জায়গা নির্ধারণ করবে। এবারে আপনার কাছে জানতে চাইব, বর্তমান সময়ে যেভাবে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত পালিত হচ্ছে, এটা বিদআত হবে কিনা? হ্যাঁ, আপনি এখন যেটা বলেছেন, আমরা প্রথম একটা ফজিলতের কথা বলি। এই যে শাবান মাসে কত ফজিলতের কাজ আছে। শাবান মাস পুরোটাই আল্লাহ রাসূল রোজা রাখতেন, প্রায় পুরোটাই, শেষে 1-2টা বাদ দিতে বলেছেন। ফলে আমাদের জন্য সিয়াম পালনের সুযোগ আছে। তাহাজ্জুদ তো নিয়মিত আমরা পড়ার চেষ্টা করব। সেই তাহাজ্জুদ যদি আমি তাহাজ্জুদ গুজার হিসাবে, আপনি তাহাজ্জুদ গুজার ব্যক্তি হিসাবে এই রাত্র পড়ে যায়, সেটা করবে। কিন্তু ঘটা করে এই রাত্রিতে, তারপরে কবর জিয়ারতে যাওয়া, এই রাত্রিতে মিলাদ দেয়া, এই রাত্রিতে খাওয়ার দাওয়ার ব্যাপারে বিশেষ আয়োজন করা, এই রাত্রি মানে রাত্রে বিশেষ করে শবে বরাত মনে করে সালাত আদায় করা, এবং বিশেষ করে এর দিন পরের দিন রোজা রাখা, সিয়াম পালন করা, এ সম্পর্কে আহলে ইলম বলেছে যে এর পক্ষে, ইবাদতের পক্ষে একটি হাদিসও নেই যেটাকে দুর্বলও বলা যেতে পারে। দুর্বল হাদিস দিয়ে কিন্তু ইবাদত করা যায় না। তো দুর্বলের মতো কোনো ইবাদতের ব্যাপারে কোনো হাদিস নেই। এখন যদি ইবনে তাইমিয়ার কথা আবার বলতেছি, এটা ফজিলতপূর্ণ রাতের মধ্যে একটি, এইটা বলে উনি বলছেন যে এখন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, উনি আমাদের দিকে মনোনিবেশ করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো ইবাদত যদি লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বরাতের রোজা, শবে বরাতের সিয়াম, শবে বরাতের সালাত নামে কোনো সালাত আদায় করে,
সেটা ঠিক হবে না, বেদাত হবে। কারণ রাসূল থেকে এটা নেই, সাহাবায়ে কেরাম থেকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতকে কেন্দ্র করে এই রাত্রি সম্পর্কে কোনো কিছু বলেননি। এই জন্য যে সমস্ত কাজ আমাদের সমাজে চালু আছে অনেকগুলো, জি জি সেটা ঠিক নয়। কোনো ব্যক্তি যদি আইয়ামে বীরদের 3টা রোজা রাখে, জি জি তাহলে কিন্তু লাইলাতুন নিসফ মিন এর শাবান মধ্যে পড়ে ভিতরে যাবে। ঢুকে যাচ্ছে। তাহলে উনি ইবাদত করলেন, মনে এটা আসবে না যে আমি এটা সবে বরাতের রোজা উদ্দেশ্যে রোজা রাখছে। রাখছি। তাহলে হয়ে যাবে কি, আল্লাহ রাসূল তাহলে এই জিনিসটি বলে যেতে আমাদেরকে ভুল করেছেন, ওনার মধ্যে একটু নাউযুবিল্লাহ। কমতি ছিল। জি জি নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে আমি আমার তাহাজ্জুদ চলবে, আমার সালাত চলবে, আমার সিয়াম চলবে, সারা মাসেই আমি শাবান মাসের জি সিয়াম পালন করতে রমাদানের পারি, প্রস্তুতি গ্রহণ করব। গ্রহণ করব। কিন্তু কোনো অবস্থায় আমরা আল্লাহ রাসূলকে ডিঙ্গিয়ে গিয়ে কোনো ইবাদত যদি অন্তর ভালো আছে, মন ভালো আছে, করলেও কিন্তু সেটা বিদআত বলে পরিগণিত হবে জি। এবং রাসূলের উপর একটা তহমত হয়ে যাবে যে তিনি এই কাজটা, এই কথাগুলো সঠিকভাবে বলে যান নাই। আমরা যত ভালো করে বুঝছি, আমরা যত ঘটা করে পালন করতেছি, তিনি এটা করে তবে এটা যেতে পারেন। গ্রহণযোগ্য হবে না। ফাওয়ারাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে আমার এই দিনের মধ্যে কোনো নতুন কিছু ইবাদতের মধ্যে জি জি ইবাদতের নতুন মধ্যে। কিছু উদ্ভাবন করবে, সেটা পরিত্যাজ্য হবে। এই জন্য আমাদের দর্শকদের জন্য আমরা আশাহত করব না, বলবো যে একটু ইবাদত করতে চেয়েছিলাম, ভাই আপনার জন্য ইবাদতের সুযোগ আছে। আপনি আবার পুরো মাস repeat আছে, করতেছি, দিন আছে, রাত আপনি আছে। পুরো শাবান মাসের 2-1 দিন বাদ দিয়ে পুরো শাবান মাস রোজা রাখেন সিয়াম রাখেন। রমজানের প্রস্তুতি সম্পর্কে। জি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, তিনি বলছে যে এই মাস সম্পর্কে অনেকে গাফেল জি জি গাফেল মানুষ, এই মাসে আল্লাহর কাছে আমল উঠানো পৌঁছানো হয়, বাৎসরিক আমলটা। বাৎসরিক আমলটা। তো সেই হিসাবে আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে সিয়াম অবস্থায় উঠানো হোক। সুবহানাল্লাহ। তো আপনি রোজা রাখেন, রোজা রাখতে তো সুযোগ আছেই। জি জি কিন্তু আমরা বিশেষ করে এই মাসের এই শাবান মানে শবে বরাত উপলক্ষে বা শবে বরাতকে কেন্দ্র জি, জি। করে আমরা কোনো ইবাদত যেটা করি, তাহলে সেটা আসলে কোরআন সুন্নাহর আলোকে ধোপে টিকবে না। মানুষ চালাক বেশি, শর্টকাট ওয়ে খোঁজে জি। একদিন কাজ করার জন্য, মানে এক রাত কাজ করার জন্য। জান্নাতে যাওয়ার জন্য মানে সারা বছর কোনো নামাজ নেই, সালাত নেই, জি এই ফরজ নেই, ফরজ কিচ্ছু নফল নেই, নিয়ে ব্যস্ত সারা রাত, সারা রাত ফজরের খবর নেই। হজরের খবর নেই। তা আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। রাসূল যেটা করতে বলেছেন আমরা করব, রাসূল যেটা নিষেধ করেছেন অথবা যেটা কোনো দলিল নেই আমরা সেটা করব বর্জন না। করব। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, বেদাত থেকে যেন বেঁচে থাকতে পারি। এবার জিজ্ঞেস করব, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতকে অনেকে ভাগ্য রজনী বলে, এটা কতটুকু ঠিক? না না, এটা সম্পূর্ণ ভুল। বলতে এটা ভাগ্য রজনী বললে তো একেবারে সুস্পষ্ট লাইলাতুল কদর। জি জি এ সম্পর্কে তো আমরা আলোচনা করব। এ সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জি জি সূরাতুল কদর, কদর নাজিল ভাগ্যের করেছেন। সূরা। আল্লাহ এটা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। জি এখন বিষয় হলো, আহলে ইলম বা ওলামায়ে কেরাম বা অনেক খতিব বা অনেক ইমাম আছেন, তারা মিম্বারে উঠে ওই যে সূরা দোখানের আয়াতটা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে নাজিল করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি, এই কিতাবকে আমি নাজিল করেছি মুবারক রজনীতে। জি জি এবং মুবারক রজনী বলে ইকরিমা রাহিমাহুল্লাহ, জি তিনি একজন তাবেঈ ছিলেন। তার একটা মত, তিনি বলেছেন যে এই রাত্রি বলতে লাইলাতুল মুবারকময় রজনী বলতে সবে মানে লাইলাতুন নিসফি মিন শাবানকে জি, জি। বোঝানো হয়েছে। কিন্তু দুররুল মানসুর, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ দুররুল মানসুরের মধ্যে আবার দেখি যে ওনার একটা মত এটাও আছে যে উনি এটাকে লাইলাতুল কদর বলেছে। তো উনি একজন তাবেঈ এটা বললেও ইমাম ইবনে কাসির এত সুন্দর জবাব দিয়ে দিয়েছেন। জি জি তিনি একাডেমিক জবাব হলো কোরআন সুন্নাহর আলোকে, তিনি শুধু কোরআন এবং হাদিসটা পড়ে দিয়েছেন। তিনি বললেন যে মানে যদি এটা এই যে সূরা দোখানে বর্ণিত লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে, এটা বলে তিনি বললেন যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, জি জি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। আর কদর রজনী কখন? রমজান মাসে। বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। একেবারে মিলে গেল। তো এইটা বলে তিনি বলছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে যদি বুঝায় কেউ লাইলাতুল মুবারাকা বলতে,
এটা গ্রহণযোগ্য হবে এটা গ্রহণযোগ্য হয় না। মানে সবচেয়ে মানে অসুলের নিয়ম হচ্ছে সবচেয়ে উত্তম তাফসীর হলো কোরআন দিয়ে, কোরআনের জি তাফসীর। জি তো উনি তা শুধু ওই সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা পড়ে দিয়েছেন তাফসীর মধ্যে। এইটা পড়ে আর বলছেন যে লাইলাতুল কদর হলো রমাদান মাসে, আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এবং অন্যান্য তাবেঈ, সকল তাবেঈ বলেছেন যে এই রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে। এই জন্য যদি এখন কথার কথায় শুধু আমি যদি বলে যাই, ইনসাফ করতে হবে, জি জি ইনসাফ, একাডেমিক কথা বলতে হবে। সেটা হলো হ্যাঁ, ইকরামা বলেছেন রাহিমাহুল্লাহ, উনি এখন তাবেঈ ছিলেন এবং উঁচু মাপের তাবেঈ ছিলেন, এবং তার থেকে দুইটা মতও আছে। আর অন্য সকল তাবেঈ কি আমরা বাদ দেব নাকি? তো এই জন্য মানে কোরআন দিয়ে কোরআন আমরা যদি বুঝে নিতে পারি, মানে পৃথিবীতে সবাই জি জি ভুল করতে পারে। ওনার একটা ইঙ্গিত ছিল যে এটা এই, এবং ইমাম আলুসিও তিনি এটা বর্ণনা করেছেন। ইমাম আলুসি প্রথম বলছে এটা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে বলে উনি একাডেমিক আলোচনা করার জন্য এই কথাটাও নিয়ে আসছেন। এই জন্য অনেকে কিন্তু ইমাম আলুসির উপরে বলেন যে ইমাম আলুসিও বলছে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। নো, উনি বলেছেন যে না, এটা বলতে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তবে অন্য মত যেটা বলা হয়েছে, ইশারা করা হয়েছে কেউ কেউ, সেটা ঠিক নয়। এইটা না করে উনি ওই কথাটা ওখানে আনার কারণে ওই কাট করে ওনার কথাটাকে এভাবে বলা হয় যে ইমাম আলুসিও বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানকেই লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, কথা বলে দেওয়া হলো তার নামে, হ্যাঁ বলা হলো। এই জন্য আমাদের কথা বলতে একাডেমিক কথা বলা উচিত। জি আসান্তা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আপনি এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। শাবান মাস চলছে, সফর থেকে রজব, এই 6 মাসের বিশেষ কোনো ফজিলতের সহিহ হাদিস নেই, কিন্তু শাবানটা এমন না, শাবান ব্যতিক্রম। শাবানের ফজিলতের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রেখেছেন, অল্প কয়েকদিন ছাড়া শেষের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, অন্যান্য সাহাবী বর্ণনা করেছেন। আমরা সিয়াম রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই মাসে সিয়াম রাখার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে বাৎসরিক আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তিনি পছন্দ করেছেন সিয়াম অবস্থায় আমল উঠানোর জন্য। আবার এই শাবান মাসের মধ্যে শাবান যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, মাগফিরাত, ক্ষমার বিষয়টা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, শিরক করা যাবে না, হিংসা করা যাবে না। তাই আমরা শাবানকে কাজে লাগাবো ইবাদতের মধ্য দিয়ে, রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। আর প্রস্তুতি ছাড়া কোনো কাজ পারফেক্ট হয় না। শাবানে আমরা বেশি বেশি সিয়াম পালন করব, অন্যান্য নফল ইবাদত করব, রমাদানের প্রস্তুতি গ্রহণ করব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।